বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। মাছ বিভিন্ন জন বিভিন্ন রকমভাবেই রান্না করে। আজকে আমি একটা অন্যরকমভাবে রান্না করব। আপনারা রেসিপিটা একটু দেখে নিতে পারেন। আজকে আমি রান্না করব কাতলা মাছ সরষে পোস্ত দিয়ে ঝাল। তো দেখুন আমি কিভাবে রান্নাটা করছি। রেসিপিটা একটু দেখে নিন। প্রথমে আমি এখানে কাতলা মাছ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়েছি। এরপর আমি এখানে নুন হলুদ মাখিয়ে নেব। আমি এখানে প্রথমে হলুদ দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব নুন আর হলুদটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এভাবে হাত দিয়ে খুব ভালো করে মাছের পিসের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব। তো এটাকে আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। তারপর এখানে আমি দিয়ে দিলাম সরষের তেল। আমি আজকে রান্নাটা সরষের তেল দিয়েই করব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে মাছের পিসগুলো ছেড়ে দেব। মাছের পিসগুলোকে আমি ভেজে নেব। মাছের পিসগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এক পিঠ উল্টে দিলাম। দেখুন এরপর অপর পিঠটা আমার হয়ে গেছে ভাজা। মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। মাছগুলোকে আমি সব তুলে নিলাম। এরপর আমি রান্না করে নেব। আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, এরপর আমি মশলাটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো সব মশলাগুলো আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখুন মশলা আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে একটা পেস্ট তৈরি করে রেখেছি। আমি এখানে দিয়েছি 1.5 চামচের মতো পোস্ত, আর দিয়েছি 2 চামচ সর্ষে, আর দিয়েছি 1 চামচ গোটা জিরে। আমি এই পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দেব টক দই। আমি এখানে 2 চামচ টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি টক দইটা দিয়ে দেব 1 চামচ চিনি। যেহেতু এখানে টক দই দিয়েছি তার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। এরপর আমি টক দইটা দিয়ে একটু এতে ধুয়ে দিয়ে দিলাম 2 চামচের মতো পানি।
পানিটা দিয়ে এটা ফুটে গেছে ঝোলটা। এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, আর এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ফুটতে দেব। আমি এখানে ঢাকনাটা দিয়ে এটাকে 5 মিনিটের মতো ফুটতে দেব। তো দেখুন 5 মিনিট পর আমি ফিরে এলাম। ঝোলটা অনেকটাই কমে গেছে আর এটা অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। এটা খুব বেশি ঝোল হবে না, এরকম মাখো মাখো হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবশেষে এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো। এটাকে আমি একটু নেড়েচেড়ের সঙ্গে মিশিয়ে নেব। তো রান্নাটা আমার পুরো রেডি। আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিটের মতো দিয়ে এটাকে আমি রেডি করে দিলাম।